বিক্ষোভ। চতুর্দিকে চলো, চতুর্দিকে। চুঁচুড়ায় আবার উত্তেজনা, বামেদের পথসভায় হামলা, ভেঙে দেওয়া হলো চেয়ার টেবিল, ছিঁড়ে ফেলা হলো পতাকা। বিজেপি কর্মীরা সেখানে গিয়ে ঝামেলা পাকায় বলে অভিযোগ। পাল্টা বিজেপির অভিযোগ, তাদের জয় শ্রীরামের পতাকা ফেলে দেওয়া হয়েছে। বামেদের মিছিল চলার সময় এক বিজেপি কর্মী তার বাড়ির ছাদে গেরুয়া পতাকা লাগাচ্ছিলেন। সেখান থেকে কটূক্তি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশ দুই পক্ষকে সামলাতে হিমশিম খায়। পুলিশকে উদ্দেশ্য করেও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। পাবলিক করেছে আমার বাড়িতে আজকে গেরুয়া ধ্বজা লাগাতে হবে, মানে কোনো ছাড়াছাড়ি হবে না। এবং আমাদের দুটো হিন্দু ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, অবিলম্বে তাদেরকে ছাড়তে হবে। দুটো ফোন নেওয়া হয়েছে, সে ফোন ফেরত দিতে হবে। কোনো ছাড়াছাড়ি হবে না। সিপিএম এর এত বারবারন্ত কিসের? 34 বছর রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে গেছে, আর সোনার বাচ্চাদের লাল হিট দিয়ে মেরে দিতে হবে। ওদেরকে জাগালে চলবে না। মঞ্চ ভাঙচুর, ওদের গায়ে এবার ভাঙচুর হবে। মঞ্চ তো সামান্য ভাঙচুর হচ্ছে। 34 বছর কি করে গেছে? সালা মাকে, সালা ছেলেকে হত্যা করে সেই রক্ত সালা মাকে খাইয়েছে ওরা। মানুষের বাচ্চা। কতক্ষণ আন্দোলন চলবে? আপনার নাম? রাজীব নাগ। এখানে তো আপনাদের সভা চলছিল। প্রথম থেকে পুলিশ প্রশাসন পরিকল্পিতভাবে এই সমাবেশটাকে বানচাল করার জন্য মানুষের যে দাবি দাওয়া, কৃষকদের যে দাবি দাওয়া, শ্রমিকদের যে দাবি দাওয়া, সেটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য এই পরিকল্পনা করেছে। আমরা দেখলাম আমাদের বিভিন্ন কমরেডকে তাদেরকে প্রচণ্ড মারধর করেছে, করে অ্যারেস্ট করেছে। তারপর আমরা শান্তিপূর্ণভাবে এখানে সভা করছিলাম। আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেখানে আমরা দাবি দাওয়া তুলতে পারি। সেই দাবি দাওয়া আমরা এখানে গণতান্ত্রিকভাবে বলছিলাম। তখন আমরা দেখলাম একদল বাহিনী, বেশি না 15, তারা বড় বড় লাঠি নিয়ে এখানে এলো এবং আমাদের এই মিছিল, এই যে গুন্ডা বাহিনী, আরএসএস এর গুন্ডা বাহিনী, গেস্টাপো বাহিনী, সমস্ত চেয়ার টেয়ার সব ভেঙে দিল, মাইক ভেঙে দিল। তাহলে দেশটায় কি গণতন্ত্র নেই? মারধর করা হয়েছে, আপনাদেরকে মারধর করেছে, রক্ত বেরিয়েছে, মহিলাদের উপর মেরেছে। পুলিশের উপস্থিতিতে পুলিশ সম্পূর্ণভাবে পুলিশের মদতে এটা হয়েছে। সব কি আরএসএস বিজেপির ছেলে ছিল? সমস্ত আরএসএস বিজেপির ছেলে। এবং তারা এইভাবে বিরোধীদের সভা বানচাল করার নতুন নীতি, একটা নতুন পদ্ধতি নিয়েছে। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাই অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করা হোক। পুলিশ প্রশাসন, তারা আজকে তাদের সামনে ঘটনা ঘটলো কেন? আমরা অবিলম্বে বিচার চাই। চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মারধর, ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে বিজেপির বিধায়ক সুবীর নাগ বলেন, স্বঘোষিত পুষ্পা বিজেপিকে বদনাম করতে বিজেপির কিছু লোক নিয়ে গুন্ডামি করেছে। পুলিশ প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিতে। চুঁচুড়া শান্তির শহর, এখানে অশান্তি করার চেষ্টা যে করবে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। স্বরচিত পুষ্পা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অনেকদিন আগেই, এখনও তার কিছু লোকজন রয়ে গেছে। তাদেরকে ভুল বুঝিয়ে আজকে ঝামেলা করেছে। স্বঘোষিত পুষ্পা বলতে তিনি নাম না করে সুরেশ সাউকে বুঝিয়েছেন যে শুভেচ্ছা এবং বিধানসভা নির্বাচনের ঠিক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিল বিজেপি ছেড়ে। ডানলপে যোগদান সভায় সুরেশ বলেছেন, দক্ষিণী সিনেমা পুষ্পার বিখ্যাত ডায়লগ পুষ্পা ঝুঁকেগা নেহি বলেছিলেন। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর সেই পুষ্পা কয়েক মাস অন্তরালে ছিলেন বিজেপির একাংশ কর্মীদের সাথে। তাকে আবার দেখা যাচ্ছে। আজ সেই দলবল নিয়ে বামেদের শান্তিপূর্ণ পথসভায় হামলা চালানোর কথাই বলেছেন বিধায়ক। যারা তার সঙ্গে যে বিজেপি কর্মীরা ছিল তারা তার মতো মানসিকতার, তাই তারা ভণ্ডামি করে দলকে বদনাম করতে চাইছে। দেখুন, এটা সম্পূর্ণ পরিকল্পিত ব্যাপার। স্বঘোষিত পুষ্পা, যিনি 12টা ফাঁকা গাড়ি নিয়ে চোর যুবরাজের সভায় যোগদান করেছিলেন, আজকে সেই তৃণমূলীদের বিজেপির নাম করে, যেহেতু চুঁচুড়া শহর শান্তির শহর, এখানকার মানুষ, আমরা জিতবা, এখানে চুঁচুড়া বিধানসভা জেতার জন্য মানুষ খুব খুশি ছিল এবং মানুষ আমাদের কাজকর্মেও খুশি। তাই তৃণমূলের মদতে স্বঘোষিত পুষ্পা তিনি এই বিশৃঙ্খলা
কিছু ছেলেপুলে নিয়ে তৈরি করলেন। যেহেতু এখনো তার 2-4 জন লোকজন আছে এবং কিছু তৃণমূলেরই লোকজন নিয়ে তারা আজকে এই বিশৃঙ্খলাটা তৈরি করলেন শুধুমাত্র বিজেপিকে এখানে মেলাইন করার জন্য। আমার মনে হয় এইভাবে বিজেপিকে বদনাম করা যাবে না, এবং যারা করেছে আমি প্রশাসনের কাছে আবেদন করছি তাদের একদম চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেই, যাতে এইভাবে বিজেপির সুনাম কেউ নষ্ট করতে না পারে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার রাজ্য সভাপতি দুজনেই বারবার বলছেন কোথাও দখলের রাজনীতি, জুলুমবাজি কিচ্ছু করতে না, বারবার তারা না করছেন। আর এই স্বঘোষিত পুষ্পা তিনি কোথা থেকে এসে তিনি আমাদের পার্টি ছেড়েছেন দীর্ঘদিন, কিছু আমাদের পার্টির এই জাতীয় মানসিকতার মানে তার মতো মানসিকতার লোকজন নিয়ে যে আজকে গুন্ডামি করলেন, আমার মনে হয় এটা পার্টিকে বদনাম করার জন্য হচ্ছে। অতএব এদের থেকে পার্টি তার দূরত্ব বজায় রাখবে এবং অবশ্যই প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনাদের জেলার সোশ্যাল মিডিয়া আমি তো এটা শুনে হতবাকি হচ্ছি যে জেলার সোশ্যাল মিডিয়া ইনচার্জ তিনি কি করে একজন তৃণমূল নেতার নেতৃত্বে এই অরাজকতায় নিজের নামটা জড়ালেন। এটা আমি সত্যিই হতবাক হচ্ছি শুনে। আমার মনে হয় তিনি কোনোভাবে প্ররোচিত হয়ে এই কাজ করে ফেলেছেন। এটা তার করা একেবারেই উচিত হয়নি, এবং প্রশাসন যা মনে করবেন, যাকে দোষী মনে করবেন, অবশ্যই আমার মনে হয় যারা পার্টিকে কালিমা লিপ্ত করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। দেখুন, সেটা আমার মাননীয় জেলা সভাপতি আছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ তার। যদি দলীয় কোনো ব্যবস্থা নিতে হয় সেটা একমাত্র তারই এখতিয়ারের মধ্যে পড়ে। তিনি যদি মনে করেন যে কাজটি ভুল হয়েছে, অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন।